সেই আমলের কথা। সে সময় বাদশাহ হারুনুর রশিদ তার কাছে এক পাখি শিকারী আসে। সে পাখি শিকারী ছিল চালাক এবং চতুর। সে হারুনুর রশিদের কাছে এসে বলে যে, বাদশাহ, আমি এই পাখিটা বিক্রি করতে চাই। হারুনুর রশিদ বলে, এই পাখিটার কি গুণ আছে যে তুমি এত দামে আমার কাছে বিক্রি করতে চাও? তখন সেই চালাক পাখি শিকারে বলে যে, আমি এই পাখি দিয়ে অনেক পাখি শিকার করেছি। এই পাখিটাকে জঙ্গলে রেখে আমি অনেকগুলো পাখি ধরতাম। এই পাখিটাকে রেখে আমি যখন দূরে সরে যেতাম, এই পাখিটা একটা আওয়াজ করত। সে আওয়াজে তার স্বজাতি অনেক পাখি তার কাছে চলে আসতো। তখন আমি ফাঁদে ফেলে সেই পাখিগুলা ধরে বিক্রি করে দিতাম। আর এই পাখিটাকে আমি এতদিন রেখে দিয়েছি। তখন চড়া মূল্য পাবো ভেবে আমি এই পাখিটা আপনার কাছে বিক্রি করতে এসেছি। তো বাচ্চা হারুনুর রশিদ তৎক্ষণাৎ পাখিটাকে কিনে নিলেন এবং তৎক্ষণাৎ পাখিটাকে জবাই করে দিলেন। তখন সেই চালাক শিকারী বলল যে, বাচ্চা, এটা আপনি কি করলেন? বাচ্চা হারুনুর রশিদ বলল, এটা ওর শাস্তি প্রাপ্ত ছিল, কারণ ও ওর স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর বিশ্বাসঘাতকতা করার শাস্তি মৃত্যু। আমি সেটাই করেছি, যাতে আর কোনো পাখি ওর বিশ্বাসঘাতকতার শিকার না হয়। আমরা কি ভাববো? এই গল্পের মধ্যে দিয়ে আমরা কি ভাবতে পারি? স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা আমাদের সমাজে হচ্ছে হচ্ছে তো প্রশ্ন রাখলাম। তাহলে কি করতে হতে পারে? আমরা তো আর এই শাস্তি দিতে পারি না। দূরে থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, তাদের চিনে ফেলতে হবে, তাদেরকে আপনার বেষ্টনীর মধ্যে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সতর্ক হতে হবে, নাহলে আপনার পতন নিশ্চিত।